আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাবছেন আমি কি বলবো? সত্যিই তাই এমন কিছু বলবো ভিডিও শেষে যদি ভালো না লাগে আপনাকে ফিরিয়ে আনবো যে অবস্থায় পূর্বে আপনি ছিলেন। আমরা অনেক সময় যা চাই তা না পেয়ে হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হতে পারে তোমরা এমন একটি বিষয় অপছন্দ করেছো যা আসলে তোমাদের জন্য ছিল কল্যাণকর। আবার হতে পারে তোমরা এমন একটি বিষয় পছন্দ করেছো যা তোমাদের জন্য ছিল অকল্যাণকর। আল্লাহ যা জানেন কিন্তু তোমরা তা জানো না। আল্লাহ নিজেই আমাদের আশ্বস্ত করে ২ বার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। লক্ষ্য করে দেখুন তো আল্লাহ কিন্তু বলেনি কষ্টের পর স্বস্তি আসবে। বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। রাত যতই গভীর হোক ভোরের আলো ততই কাছে চলে আসে। এইটাই হচ্ছে বাস্তবতা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমাদেরকে যে ব্যক্তি যখন সেজদারত অবস্থায় থাকেন তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সেজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে সমস্ত কষ্টের কথা বলুন। মনে রাখবেন আপনি সেই ফিসফিসানি আসমানের উপরে আরশের মালিক সরাসরি শুনতে পাচ্ছেন। এখন চলুন সেই সুন্দর কথাটি আমি আবার বলি আপনাদেরকে। আল্লাহ যখন আপনার জীবন থেকে কোনো কিছু কেড়ে নেন, তখন বুঝবেন তিনি আপনার হাত দুটো খালি করেছেন যাতে এর চেয়েও উত্তম এবং বড় কোনো উপহার আপনার হাতে তুলে দিতে পারেন। কি আপনার মনটা একটু হালকা হয়েছে তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।